3 रकात या 4 रकात वाली नमाज में बीच में बैठना भूल गया और 2 रकात पर पढ़कर तीसरे रकात के लिए खड़ा हो गया। 3 रकात বা 4 रकात वाला নামাজে 2 রাকাতে বসতে ভুলে গেছে। 2 রাকাতে বসতে ভুলে 2 রাকাত পড়ে সোজা 3 रकात জন্য কি হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে। तो अगर नीचे का आधा दाढ़ अभी सीधा ना हो তো बैठ যাবে। যদি ওঠার সময় মনে উঠেছে, যদি বা নিচে থেকে ওঠার সময় এতটা পরিমাণ উঠেছে যে ওঠার কাছাকাছি নয়, বসার কাছাকাছি আছে, মানে কোমর পরিপূর্ণ সোজা এখন হয়নি বা পা পরিপূর্ণ সোজা হয়নি, তো কি করবে, বসে যাবে। और अत्ताहियात पढ़ ले এবং अत्ताहियातও পড়ে নেবে, तब खड़ा हो। और ऐसी हालात में सिजदा सहू करना वाजिब नहीं। এরকম অবস্থায় সিজদা করার প্রয়োজন নেই, সিজদা वाजिब হবে না। क्योंकि इतनी ताखीर शरआन मोतबर है। এতটা পরিমাণ দেরি করা শরীয়তে জায়েজ আছে, মানে মেনে নেবে শরীয়ত, এতটা পরিমাণ দেরি মেনে নেয়। और अगर नीचे का आधा दाढ़ सीधा हो गया तो ना बैठे। যদি বা 3 রাকাতের জন্য উঠছে কিন্তু নিচে থেকে প্রায় দাঁড়ানোর কাছাকাছি চলে গেছে বা কোমর সোজা হয়ে গেছে, তো না बैठे, সে যেন আর দ্বিতীয়বার না বসে। बल्कि खड़ा होकर 4 रकात पढ़ ले, বরং দাঁড়িয়ে যাবে, গিয়ে 4 रकात একসঙ্গে পড়ে নেবে। फ़क़त आखिर में बैठे और इस सूरत में सिजदा सहू करना वाजिब है। এবং 4 रकाते শেষে বসবে, বসে এই অবস্থা কি করবে, সিজদা এর জন্য কি হয়ে যাবে, वाजिब হয়ে যাবে, সিজদা করে নামাজ শেষ করবে। क्योंकि 2 रकात के बाद अत्ताहियात पढ़ना वाजिब था। কারণ হলো এটাই, দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াত পড়া वाजिब ছিল, वाजिब ছেড়ে যাওয়ার কারণে 4 রাকাতে ডাইরেক্ট গিয়ে কি করবে, 4 রাকাতে আত্তাহিয়াত পড়ে সিজদা করে তারপরে আবার নামাজ শেষ করবে। अगर सीधा खड़ा होने के बाद फिर लौट आएगा और बैठकर अत्ताहियात पढ़ेगा तो गुनाहगार होगा। যদি বা কেউ দ্বিতীয় রাকাতে সোজা খাড়া হয়ে গেছে, দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে যাওয়ার পরে পিছন থেকে মুসলিম লোকমা দেয় যে দ্বিতীয় রাকাত হুজুর বসেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লোকমা দিতে থাকে, দ্বিতীয় রাকাত হুজুর বসেন, তা হুজুর দেখলে সব বারবার লোকমা আল্লাহু আকবার আল্লাহু আকবার বসে আছে, ওঠে, তা আমিও বসে পড়ি। যদি কেউ দাঁড়িয়ে যাওয়ার পরে ফের যদি বসে পড়ে তাহলে কি করলো, সে খারাপ কাজ করলো, গুনার কাজ করলো, গুনাহ হবে এতে। আর সিজদা सहू करना अब भी वाजिब होगा। এবং সিজদা सहू করা এখন তো পুরো वाजिब তখনও ছিল, এখনও वाजिब হয়ে যাবে। क्योंकि इस कदर ताखीर शरआन मोतबर है। এত যদি দেরি করা হয় শরীয়ত কি করবে, তাকে আটকাবে যে এত দেরি চলবে না, কি করতে হবে, সিজদা করতে হবে। और मौजब सिजदा सहू है, এবং সিজদা করা তার জন্য वाजिब হয়ে যাবে। अगर चौथी रकात में बैठना भूल गया तो अगर नीचे का दाढ़ अभी सीधा नहीं हुआ तो बैठ जाएगी। যদি বা চতুর্থ রাকাতে বসতে ভুলে গেছে, চতুর্থ রাকাতে বসতে ভুলে গেছে, যদি বা উঠতে উঠতে মনে ওঠে এবং যদি বসার কাছাকাছি থাকে, ওঠার কাছাকাছি যদি না হয়, বসার কাছাকাছি থাকে, কি করবে, বসে যাবে। और अत्ताहियात दुरूद वगैरह पढ़कर सलाम फेर दे। अत्ताहियात এবং दुरूद পড়ে দোয়া পড়ে সালাম ফিরে দেবে। और सिजदा सहू ना करे, সিজদা করতে হবে না। वही वजह के इतनी ताखीर शरआन मोतबर नहीं है। কারণ হলো এটাই, আগে যেটা বলা হয়েছে যে এতটা পরিমাণ দেরি শরীয়ত মেনে নেয়, শরীয়ত মেনে নেয়। इसलिए सिजदा सहू वाजिब नहीं, এই জন্য সিজদা করতে হবে না, সিজদা वाजिब হবে না। और अगर सीधा खड़ा हो गया तब भी बैठ जावे। যদি বা চতুর্থ রাকাতে সোজা দাঁড়িয়ে গেছে, তখন মনে ওঠে, তবু কি করবে, বসে যাবে, কারণ নামাজ শেষ তো, চতুর্থ রাকাত মানে শেষ রাকাত ছিল, তো কি করবে, ওখান থেকে বসে যাবে। बल्कि अलहम्दु और सूरत पढ़ चुका हो या रुकू भी कर चुका हो तब भी बैठकर अत्ताहियात पढ़कर सिजदा सहू करे। যদি বা দাঁড়িয়ে পড়ে, সে যদি মনে ওঠে বসে পড়বে, বা দাঁড়ানোর পরে সূরা ফাতিহা পড়ে নেছে, রুকু করে নেছে, তখনও যদি মনে ওঠে কি করবে, বসে যাবে, ওই অবস্থা কি করবে,
বসে গিয়ে আত্মায়া দরুদ শরীফ পড়ে সুসজ্জা করে নামাজ শেষ করে দেবে। अलबत्ता अगर रुकू के बाद भी याद ना आया, यदि वह रुकू करार परेও মনে ना ওঠে और पांचवा रकात का सजदा कर लिया এবং পাঁচ রাকাতের জন্য সেজদা করে নিয়েছে, তো ফরজ নামাজ ফির সে পড়ে। তো এরকম যদি হয়ে যায় ফরজ নামাজ দ্বিতীয়বার পড়তে হবে। ये নামাজ নফল हो गई, পুরো নামাজটা কি হয়ে যাবে? নফল হয়ে যাবে। एक रकात और मिलाकर पूरी 6 रकात करे, एक रकात আরো মিলিয়ে দিয়ে পুরো 6 রাকাত করে নেবে। আর সিজদা সহু না করে, সিজদা করার প্রয়োজন নেই, নামাজ পুরো কি হয়ে গেছে? নফল হয়ে যাবে। और एक रकात और नहीं मिलाई, 5 रकात पर सलाम फेर दिया, तो 4 रकात नफल हो गई और 1 रकात अकारत गई। যদি বা 5 রাকাত পড়ার পরে ওখানে বসে পড়ে এবং কি করলো? সালাম ফিরিয়ে দেয়, নামাজ হয়ে যাবে। কি নামাজ হয়ে যাবে? 4 রাকাত নফল হয়ে যাবে, 1 রাকাত নষ্ট হয়ে যাবে। 1 রাকাত কি হয়ে যাবে? 1 রাকাত বাদ হয়ে যাবে।